কেন চুমু খাবে না পায়ে ফেরেশতা রাসূলে কেন চুমু খাবে না পায়ে ফেরেশতা রাসূলে আরশের উপর হতে থাকে চর্চা রাসূলে আরশের উপর হতে থাকে চর্চা রাসূলে দুনিয়া তওয়াফ করে কিন্তু তওয়াফ করে কাবা রাসূলে নারায়ে তাকবীর নারায়ে সালাত নারায়ে হায়দারে হুসাইন ইয়া ইমামে জামানা ইমামে জামানা নারায়ে সালাত দর্শনে আরেকটি নাত পেশ করছি শুনবেন সকালে সকালে মাওলা আলী শান শুনেছেন আজকে রাসূলের শানে পড়ছি শুনবেন করো নবীর জিকির সকালে সকালে সুন্দর ইবাদত সকালে সকালে সুন্দর ইবাদত সকালে 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 সুন্দর ইবাদত সকালে সকালে সুন্দর ইবাদত সকালে সকালে নবীর জিকির শুনে নবীর জিকির শুনে শয়তানরা বলে নবীর জিকির শুনে শয়তানরা বলে মোদের বুক জ্বলে যায় সকালে যখন আল্লাহ নবী দুনিয়ায় আসে তো আল্লাহ নবীর আসার আগে দুনিয়ায় বৃষ্টি হচ্ছিল না গাছের ফল আসছিল না ফসল হচ্ছিল না তাই তো আপনারা জানেন আসার পরে কি হলো আমিনার কোলে কেমন নূর এলো দুনিয়াটা দেখে আশ্চর্য হলো আমিনার কোলে কেমন নূর এলো দুনিয়া
বেশি মর্যাদা দান করা হয়েছে কন্যা সন্তানদেরকে, তাই তো? রহমত মানে বিরাট মর্যাদা তার। আর একটা জিনিস, আলামিন মানে সমস্ত দুনিয়াকে দিয়ে বলা হয় আলামিন। এটা মাথায় রেখে শুনবেন, মা ফাতেমার কতটা মর্যাদা, এই করে মাথায় মুক্ত করবেন। নবীজি রহমত আলামিনের জন্যে, নবীজি রহমত আলামিনের জন্যে, আর মা ফাতেমার রহমত সেই নবীজির জন্যে। নবীজি রহমত আলামিনের জন্যে, আর মা ফাতেমার রহমত সেই নবীজির জন্যে, মা ফাতেমার রহমত সেই নবীজির জন্যে। তাই মা ফাতেমা সামনে আসলে নবীজি, তাই মা ফাতেমা সামনে আসলে নবীজি, আরে দাঁড়িয়ে যেতে, দাঁড়িয়ে যেতে সকালে সকালে বড় নবীর দিকে, সকালে সকালে সুন্দর বাতাস, সকালে সকালে নবীর উপর আবর্জনা ফেলি পৌঁছে বুড়ি মা, আর যখন অসুস্থ হলো সেই বুড়ি মা, যখন অসুস্থ হলো সেই বুড়ি মা, আরে নবীজির ব্যবহারে, নবীজির ব্যবহারে খুশি হয়ে পিতা, নবীজির ব্যবহারে খুশি হয়ে পিতা, আরে কলেমা পড়িল, কলেমা পড়িল। আল্লাহর নবীকে জিবরাইল আমিন যখন জান্নাতে নিয়ে যায়, একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, জানেন আপনারা? শুনবেন সন্ধ্যের মাধ্যমে। সেই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার সামনে দাঁড়িয়ে বললেন জিবরাইল, আর পারবো না যেতে। সিদরাতুল মুনতাহার সামনে দাঁড়িয়ে বললেন জিবরাইল, আর পারবো না যেতে, বললেন জিবরাইল, আর পারবো না যেতে। এর আগে যাওয়ার ক্ষমতা, এর আগে যাওয়ার ক্ষমতা আমার আর নেই যে, এর আগে যাওয়ার ক্ষমতা আমার আর নেই যে, আরে ডানা পুড়ে যাবে, ডানা পুড়ে যাবে, সকালে সকালে করো নবীর দিকে, সকালে সকালে সুন্দর বাতাস, সকালে সকালে নবীজি ঘর থেকে বাইরে বার হলে,
ছেড়ে দেয় সকালে সকালে করো নবীর জিকির সকালে সকালে সুন্দর ইবাদত সকালে সকালে রবিউল আউয়াল মাসে 17 তারিখে দুই সাদিক মাসুম এলো দুনিয়ার বুকে রবিউল আউয়াল মাসে 17 তারিখে দুই সাদিক মাসুম এলো দুনিয়ার বুকে দুই সাদিক মাসুম এলো দুনিয়ার বুকে তাই মোবারক জানাই দুনিয়াবাসীকে তাই মোবারক জানাই দুনিয়াবাসীকে অধম আলী রেজা সকালে সকালে অধম আলী রেজা সকালে সকালে করো নবীর জিকির সকালে সকালে সুন্দর ইবাদত সকালে সকালে নবীর জিকির শুনে শয়তানরা বলে মোদের বুক জ্বলে যায় সকালে সকালে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে সালাত নারায়ে সালাত নারায়ে হায়দারি নারায়ে হায়দারি হুসাইন ইয়া ইমামে জামানা নারায়ে সালাওয়াত আরেকটা বেশ করছি এরপরে নবী দিবস মানাবো নবী দিবস মানাবো তোমরা যত ইচ্ছা চলো অনেকে বলে না বিদাত মানানো যাবে না নবী দিবস মানাবো তোমরা যত ইচ্ছা চলো জশন আমরা মানাবো তোমরা যত ইচ্ছা চলো আলম আমরা উঠাবো তোমরা যত ইচ্ছা চলো তাজিয়া সাজাবো তোমরা যত ইচ্ছা চলো ময়দানে এসে আসতে সৈন্যদের বলিল ময়দানে এসে আসতে সৈন্যদের বলিল ময়দানে এসে আসতে সৈন্যদের বলিল আমি তো বাস হাসিব তোমরা যত ইচ্ছা চলো নবী দিবস মানাবো তোমরা যত ইচ্ছা চলো জশন আমরা মানাবো তোমরা যত ইচ্ছা চলো সাহাবায়ে জিয়ারতে যাওয়ার জন্য কত বাধা এসছে সেই যুগ যুগ ধরে বাধা সৃষ্টি করেছে মানুষকে যেতে যদি না বলে তাই তো কিন্তু আল্লাহ তার শর্ত জিয়ারতে যায় জুলুম চাই যত করো জুলুম চাই যত করো লাখ গুলি মারো জুলুম চাই যত করো লাখ গুলি মারো জুলুম চাই যত করো লাখ গুলি মারো তাও
পালিয়েছিল কারা নবীর মাইয়াতকে ছেড়ে পালিয়েছিল আমরা তা তো বলিব তোমরা যত ইচ্ছা জানো আরে নবী দিবস মানাবো তোমরা যত ইচ্ছা জানো জশ্ন আমরা মানাবো তোমরা যত ইচ্ছা জানো সারা বছর আয় করব আর মহরম মাসে 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 অর্থ সব লুটাবো তোমরা যত ইচ্ছা জানো নবী দিবস মানাবো তোমরা যত ইচ্ছা জানো জশ্ন আমরা মানাবো তোমরা যত ইচ্ছা জানো ফাতেমার দরজা ফাতেমার দরজা যারা চালিয়েছিল ফাতেমার দরজা যারা চালিয়েছিল তাদের আমরা জ্বালাবো তোমরা যত ইচ্ছা জানো নবী দিবস মানাবো তোমরা যত ইচ্ছা জানো জশ্ন আমরা মানাবো তোমরা যত ইচ্ছা জানো বছর বছর কারবালা থেকে কাপড় এনে বছর বছর কারবালা থেকে কাপড় এনে বছর বছর কারবালা থেকে কাপড় এনে আমরা আয়ু বাড়াবো তোমরা যত ইচ্ছা জানো জশ্ন আমরা মানাবো তোমরা যত ইচ্ছা জানো নবী দিবস মানাবো তোমরা যত ইচ্ছা জানো যত ইচ্ছা বাধা দাও শুধু আমাদের ফতোয়া আসে মহরম আসে বিভিন্ন সময় ফতোয়া আসতেই থাকে তাই তো যত ইচ্ছা বাধা দাও যত ইচ্ছা বাধা দাও যত ইচ্ছা ফতোয়া দাও যত ইচ্ছা বাধা দাও যত ইচ্ছা ফতোয়া দাও যত ইচ্ছা বাধা দাও যত ইচ্ছা ফতোয়া দাও মোরা অস্ত্র ঝরাবো তোমরা যত ইচ্ছা জানো আরে জশ্ন আমরা মানাবো তোমরা যত ইচ্ছা জানো নবী দিবস মানাবো তোমরা যত ইচ্ছা জানো আরে আলীর জিকির করে শক্তি পায় আলী রেজা আলীর জিকির করে শক্তি পায় আলী রেজা আলীর জিকির করে শক্তি পায় আলী রেজা তাই আলীর জিকির করিব
জাযাকাল্লাহ মাওলানা আলী সাহেব সুন্দর কবিতা পেশি করছিলেন, সময় হয়ে গিয়েছে। তো যেহেতু আমার বলা হয়েছে কবিদের আগে কি করে সুযোগ দেওয়া হোক, আর একবার করে সুযোগ দেওয়া হোক, যাতে করে একটি করে যেন কবিতা তারা পড়তে পারে, দূর থেকে এসেছে। এই জন্যে কিছু না বলে আপনাদের সামনে জনাব কামাল হোসেন সাহেব আসছেন, যিনি নারকেল দরিয়া থেকে এসেছেন। তার হস্তা, তার সাহস, তার এই কবিতা বৃদ্ধি করার জন্য একবার জোরে দর্শন পাঠ করেন। এই সামনে কিন্তু বলিনি, এই বাচ্চারা বসে আছে, এদের গানের সব হয়ে আছে, সব হয়ে আছে না? ঠিক আছে, তো বলো দেখি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে মুহাম্মদি, সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম। আসুন এই সময় থেকে দু চার করে আপনাদের সামনে, যেহেতু এখানে নবী নবী অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমরা মাওলা আলীকে ভুলে যেতে পারি না। তো আসুন নবী আর মাওলা আলী সামনে তো চালায় কাসিদা। হয়তো আপনারা সুর শুনেছেন, কিন্তু সুর হয়তো শুনেছেন, কিন্তু কথাগুলো শুনলেন কি বলছেন, কত সুন্দর ভাবে আমার আপনার নবী মাওলা আলীকে চিনিয়ে যাচ্ছেন। তো কি বলছেন, আমার বাচ্চা বলছিল, সেই শুনে ইনশাআল্লাহ আমি বলছি, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলিওয়া, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলিওয়া। কত সুন্দরভাবে মাওলা আলীকে চিনে যাচ্ছে। নবী শুনলেন, আমি
এইভাবে জেগে থাকবেন। বাবা সাহেব আসছেন ইনশাআল্লাহ মূল্যবান কবিতা তৈরি করবেন। একদিক শেষ করতে বলছে, আর একদিকে আছে এখন দুটো, কোথায় যাবো? যাও, একটি বাচ্চাকে আমি ডাকছি, আমি হাসিম সালাম, সবাই যাচ্ছে যখন শুনবে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করবে, অসুবিধা নেই, যেহেতু কমিটি যখন বলছে শুনতে হবে। হ্যাঁ, শুধু ঠোকার জমান করবে, এছাড়া কাজ নেই। हम अलम उठाएंगे तुम जलाया मरे পুরোটা না, পুরোটা ছোট করতে, ছোট করতে। तुम जलाया मरे जाओ तालिया सजाएंगे तुम जलाया मरे जाओ तालिया सजाएंगे तुम
মায়ের হিসাব আছে, অসুবিধা নেই, আশেপাশে হিসাব হবে। এই সময়টুকু কোথায় যায়? তো যেহেতু মামা সাহেব আমি ডাকবো, একটু জেগে উঠতে হবে। তাহলে দেখবে ठोकर जो लगे नहीं करते, वो समझा नहीं करते, ठोकर जो लगे वो तभी समझा मुश्किल में हरी को जब पुकारा नहीं करते, मुश्किल में हरी को जब पुकारा नहीं करते। बस आखिरी उन लोगों के नस्लों में यकीन दुनिया पे नहीं कोनो, दुनिया पे नहीं कोनो, मुस्तफार कोनो बे, दुनिया पे नहीं कोनो, मुस्तफार कोनो बे, दुनिया पे नहीं कोनो।
দুনিয়া ঘুমালো একটি রাতে যে বেনে মুস্তাফা ঘুমালো একটি রাতে যে বেনে মুস্তাফা ঘুমালো একটি রাতে যে বেনে মুস্তাফা সেও কখনো বলিনি সেও কখনো বলিনি সেও কখনো বলিনি মোর মতো মুস্তাফা সেও কখনো বলিনি মোর মতো মুস্তাফা দুনিয়াতে নেই কোনো মুস্তাফার মতো নবী নবীদের মধ্যে তিনি সর্ববড় নবী যে প্রকৃত মুস্তাফা মান্যকারী আছে 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 কখনো পালাই না সে কখনো পালাই না সে আলম তাজিয়া দেখে কখনো পালাই না সে আলম তাজিয়া দেখে দুনিয়াতে নেই কোনো মুস্তাফার মতো নবী নবীদের মধ্যে তিনি